অসম্ভবকে সম্ভব করা অনন্ত জলিলের কাজ, আর সেই অসম্ভবকে সম্ভব করেছে বাংলাদেশের একজন উকিল। বিদেশি অস্ত্র, মরদেহ উদ্ধারের অভিযোগ এবং ১৭ লক্ষ টাকা ডাকাতির মতো গুরুতর মামলায় জড়িত একজন ব্যক্তির জামিন আইনের চোখে যা প্রায় অসম্ভব বলেই বিবেচিত হয়, কিন্তু সেই অসম্ভবকেই সম্ভব করে তোলার অভিযোগ উঠেছে বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও নেত্রকোনা থেকে নির্বাচনে অংশ নেওয়া এক আসনের প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া এক শীর্ষ সন্ত্রাসীকে মাত্র ৩ মাসের মাথায় জামিনে মুক্ত করা হয়, এমনকি পরে জামিনের মেয়াদও বাড়ানো হয়। বিষয়টি ঘিরে রাজনৈতিক অঙ্গনে চলছে তীব্র আলোচনা ও সমালোচনা। এই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের নাম। শরীফ ওসমান হাদির ওপর নৃশংস হামলার ঘটনায় যাকে মূল মাস্টারমাইন্ড হিসেবে অভিযুক্ত করা হচ্ছে, সেই দাউদ খানকে গত বছরের ৫ই আগস্টের পর ২বার গ্রেপ্তার করা হয়েছিল। এর মধ্যে ২০২৩ সালের নভেম্বর মাসে র্যাব তাকে গ্রেপ্তার করে। বিভিন্ন পত্রিকায় তখন তার ছবি ও সংবাদ প্রকাশিত হয়। র্যাবের তথ্যমতে রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় একটি অফিসে অস্ত্রের মুখে ১৭ লক্ষ টাকা ডাকাতির ঘটনায় ফয়সাল করিম ছিলেন প্রধান আসামি। অস্ত্রসহ গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে অস্ত্র আইনের মামলাও দেওয়া হয়, তবে অভিযোগ রয়েছে মাত্র ৩ মাসের মধ্যেই তার জামিন হয়ে যায়। এই জামিন নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে। অভিযোগ অনুযায়ী ফয়সাল করিমের পক্ষে হাইকোর্টে জামিন আবেদন করেন অ্যাডভোকেট কায়সার কামাল ও অ্যাডভোকেট মাহফুজুর রহমান। চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি হাইকোর্ট তাকে ৬ মাসের জামিন দেন। ব্যারিস্টার কায়সার কামাল বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং দলটির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক, যা একটি অত্যন্ত প্রভাবশালী পদ। সমালোচকদের প্রশ্ন, একজন পেশাদার শুটার ও কিলারের জামিন কিভাবে এত দ্রুত সম্ভব হলো? তারা বলছেন, বিএনপির মতো একটি বড় দলের আইন সম্পাদক হিসেবে কায়সার কামালের অবস্থান তার আইনি প্রভাবকে আরও জোরালো করেছে। বিএনপির অভ্যন্তরেও তাকে কেউ কেউ দেশের আইনাঙ্গনের লিওনেল মেসি বলে আখ্যা দেন। জামিনের ৬ মাস মেয়াদ শেষ হওয়ার পর চলতি বছরের ১২ই আগস্ট আবারও ফয়সাল করিমের জামিনের সময়সীমা বাড়ানোর আবেদন করা হয়। সে আবেদনও মঞ্জুর হয় এবং তাকে নতুন করে ১ বছরের জামিন দেওয়া হয়। অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট আদেশটি পরবর্তীতে সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে। এ নিয়ে সমালোচকরা বলছেন, আইনাঙ্গনে এমন হস্তক্ষেপ দেশের বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করছে। তারা মনে করছেন, যদি এই ধরনের ব্যক্তিরা সংসদে যান তাহলে তারা কী ধরনের আইন প্রণয়ন করবেন সেই প্রশ্নই থেকে যায়। রাজনৈতিক সহিংসতা এ দেশের নতুন কোনো ঘটনা নয়। শক্তিশালী বৈদেশিক স্বার্থ, ভূ রাজনৈতিক চাপ এবং নব্য উপনিবেশবাদী বাস্তবতা বহুবার রাজনীতিকে প্রভাবিত করেছে। শরীফ ওসমান হাদির ওপর হামলাকেও সেই দীর্ঘদিনের নোংরা রাজনৈতিক বাস্তবতারই একটি সম্প্রসারণ হিসেবে দেখছেন অনেকে। ইনকিলাব মঞ্চের অন্যতম মুখপাত্র ওসমান হাদির উপরে যে হামলার ঘটনাটা ঘটেছে, হামলার ঘটনার পর থেকেই হামলাকারী যে ছিল, এখন পর্যন্ত আমরা যার নাম বিভিন্ন মাধ্যম হয়ে আমরা জানতে পেরেছি, ফয়সাল নামে যে ছেলেটা ছিল, তাকে ধরার জন্য সবাই কাজ করছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তরুণ সমাজ। তাদের স্বপ্ন, শক্তি ও আত্মত্যাগ বারবার ব্যবহার হচ্ছে ক্ষমতা ও লোভের খেলায়। সমালোচকদের মতে, এই ধারাবাহিকতায় রাজনীতি আদর্শের জায়গা হারিয়ে ব্যক্তিগত স্বার্থের হাতিয়ারে পরিণত হচ্ছে, যার মূল্য দিতে হচ্ছে পুরো প্রজন্মকে।